1918 লিটার তেল হিসাব অনুযায়ী আপনার কাছে এগুলো থাকার কথা, কিন্তু আপনি বলছেন আপনার কাছে কোনো মজুদ নাই, তেল ফাঁকা হয়ে গেছে। তাহলে এই এত তেলগুলো আপনি কোথায় রেখেছেন? আচ্ছা, আপনি এখানে এই মুড়ি কপিতে কলম দিয়ে লিখলেন কেন? না কলম না, ওদের ঢাকা ওয়াসা আবার আপনি তো কলম দিয়ে লিখেছেন। এই ঢাকা ওয়াসা সব আছে, এখনো স্যার স্লিপ আছে আমার কাছে। আচ্ছা, টাকা আছে, ওকে স্লিপ আছে ঠিক আছে, এটা আমরা 190। এটা কত? 60। ওটা পে করছেন। আর এখানে স্যার মুড়ি কপিতে কলম দিয়ে সব সমস্যা করছে। আহাদের নামই ম্যাক্সিমাম আহাদ, তারপরে আহাদ। সকালে কি তারা বিক্রি করছে? কালকে গতকাল সকালে বিক্রি করছে? সকালে না, একবারে মাগরিবের পরে শুরু করছে। আচ্ছা, ওকে ঠিক আছে, তাহলে এবার এটাই আমরা করে নিলাম। 26 তারিখ মাগরিব থেকে বিক্রয় শুরু করেছেন এই চালানের তেলের রসিদ এইগুলো। আচ্ছা, আপনি একটু সঙ্গে থাকেন। গতকাল সকালে কোনো আপনার কাছে তেল ছিল না? গতকাল সকালে দুপুরে এটা কাকে বিক্রি করেছেন? 43.22 লিটার, নাম নাই কোনো। গাড়িতে যে কোনো গাড়ি তো নাম লেখেন নাই। পিকআপে লাগে তো, পিকআপে লাগে না। না, আপনি তাহলে গাড়ির নাম্বার লেখেন। গাড়ির নাম্বারে তো পিকআপ স্যার আপনি যখন রসিদ ছাপিয়েছেন তখন তো লিখে রাখছেন গাড়ির নম্বর, কিন্তু পূরণ করছেন না কেন? যেমন এটা লিখেছেন 1430, তাহলে এই 43 লিটার তেল কোথায় গেল? মানে স্যার পিকআপ যেগুলো নেয়, পিকআপ কিন্তু আপনি যেটা বলছেন এটা কি নিয়ম? নিয়মের বাইরে কাজ করেছেন না? অবশ্যই নিয়মের বাইরে কাজ। তাহলে কেন করলেন এগুলো? এটা কিন্তু ক্রস, এটা ধরলাম না। এখানে কত ঢাকা এক্সপ্রেস লিখে রেখেছেন, শুধু আপনি মুড়ি কপিতে র কলম দিয়ে কেন লিখলেন? এটাও আপনার নিয়মের ব্যত্যয় ঘটেছে। না, ক্লোজ দিয়ে আমরা ধরবো না। আপনি নিজে হাতে ক্রস দিয়েছেন, আবার এখন ব্যাখ্যা না, দিচ্ছেন। এটা আমি দিই না, আসলে এই যে আমার যে দিয়েছে তাকে ডাকবেন। এটা কত লিটার? 7000 টাকা শুধু লিখে রেখেছেন, লিটার উল্লেখ নাই, গাড়ির নাম্বার উল্লেখ নাই। এই তেলগুলো আসলে কোথায় যাচ্ছে? না কোনো হয়ে যাচ্ছে না, কোনো হয়ে যাচ্ছে না। তাহলে তথ্য নাই কেন? আমাদের মনে করেন যে স্যার ট্যাগিং অফিসার কাছে একটু তথ্য নিয়ে দেখেন। আপনি রেজিস্টারটা নিয়ে আসেন, মধ্যে রেজিস্টার নিয়ে আসলে ওইটা তো মনে করেন তো ম্যানেজার স্যার আমি থেকে পারবো না স্যার। পণ্য বা সেবা যখন সরবরাহ করবেন তখন পণ্য বা সেবার সঙ্গে আপনার সংশ্লিষ্ট বিক্রয় রসিদ মূল কপি কাস্টমারকে সরবরাহ করবেন, মুড়ি কপি আপনার কাছে রাখবেন। তো আপনার রেজিস্টার, ম্যানুয়াল রেজিস্টার আমরা ক্যালকুলেশন করে দেখলাম 1918 লিটার তেল হিসাব অনুযায়ী আপনার কাছে এগুলো থাকার কথা, কিন্তু আপনি বলছেন আপনার কাছে কোনো মজুদ নাই, তেল ফাঁকা হয়ে গেছে। তাহলে এই এত তেলগুলো আপনি কোথায় রেখেছেন? এগুলো স্যার কোনোখানে রাখি না, আপনি পাখি মেপে দেখতে পারেন স্যার, কোনো সমস্যা নেই। টাঙ্কি মেপে কি পাবো আমরা? আপনি যদি না স্যার, ডকুমেন্টস আমরা যাচাই করলাম। না স্যার, অনেকে ভাউচার নেয় না, এই জন্য আমি দিতে পারি না স্যার। অনেকে 100 লিটার তেল নিয়ে আবার পাশাপাশি কিছু ভাষার আপনি কলম দিয়ে কাটাকাটি আপনার করেছেন। সুবিধার্থে তো আপনি ডকুমেন্টেশন ওটা রাখবেন স্যার না। আসলে এটা আমাদের মিস্টেক হয়েছে, এটা অবশ্যই মিস্টেক হয়েছে, এটা আমরা করি না স্যার, এটা আমরা অবশ্যই মিস্টেক হয়েছে যে ভাউচার নেয় না, আমরা ভাউচারটা লেখা উচিত ছিল। বর্তমানে ব্যাখ্যা করে যাচ্ছি। হ্যাঁ, আপনি আপনার অপরাধ স্বীকার করেন কিনা এখন সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ, না আমাদের অন্য অবশ্যই হয়েছে, অবশ্যই অন্য হয়েছে। এখানে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারা মোতাবেক আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে, আপনি অপরাধের দোষ স্বীকার করেন। এটা অবশ্যই। তাহলে পরবর্তীতে আপনাকে যে পরিমাণ আপনি বিক্রয় করবেন সেই পরিমাণ জি, এবং টাকা দুটাই উল্লেখ করবেন, করে মূল কপিটা ভোক্তাকে দিবেন, মুড়ি কপিটা আপনার কাছে সে সংরক্ষণ যদি করবেন। না নিতে চায় আপনি ছিঁড়ে ফেলেন, আপনার কপি আপনার কাছে থাক। আচ্ছা যখন কোনো প্রতিষ্ঠান আসবে তখন আপনি বিএসটি আসুক, সেটা ম্যাজিস্ট্রেট আসুক বা ভোক্তা অধিকার আসুক, আমাদের জেলা প্রশাসক কার্যালয় থেকে আসুক, তখন আপনি দেখাতে পারবেন যে আমি তেলগুলো আমি এই করছি। অবশ্যই। কিন্তু স্যার আসলে এই জিনিসগুলো মানে আর অ্যাভেলেবিলিটি থাকলে তখন আপনার এই বিষয়গুলো কিন্তু হয়তো ওরকম অ্যালাউ করা হয় না। কিন্তু যেহেতু এরকম একটা সময় আপনি 1918 লিটার তেলের আপনি হিসাব দিতে পারবেন। আর ডকুমেন্টেশন অফিসেই থাকবে, যে কোনো প্রতিষ্ঠান আসলে, গভর্নমেন্ট প্রতিষ্ঠান আসলে আপনাকে দেখাতে হবে। আধা ঘন্টা পরে আসবে, আমাদেরকে ঘন্টার পর না, ঘন্টা এটা তো দাঁড়িয়ে এটা রাখবে, এটাও কিন্তু আইনের মধ্যে পড়ে। আইনের মধ্যে। ঠিক আছে, তাহলে আপনি ওই পরিস্থিতি ওই রেজিস্টার, আপনার রসিদ বই এবং আপনাদের স্টাফদের বক্তব্য আমরা গ্রহণ করলাম। সেখানে আমরা 1918 লিটার তেলের কারচুপি পেয়েছি। আপনি সঠিক ব্যাখ্যা দিতে পারছেন না, সঠিক ডকুমেন্ট দেখাতে পারছেন না। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারার অপরাধ সংগঠিত হয়েছে এখানে। আপনি অপরাধ দোষ স্বীকার করেন। এই অপরাধে আপনাকে আমরা 40,000 টাকা আর্থিক জরিমানা করলাম, এবং ভবিষ্যতে আপনি বিক্রয় করবেন এবং রসিদ সংরক্ষণ করবেন, এবং এই রসিদ অনুযায়ী হিসাব নিকাশ ক্যালকুলেশন করে আপনার যে বোর্ড প্রদর্শন করেছেন ওইখানে সঠিক তথ্য প্রদর্শন করবেন। ঠিক আছে?